স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। যারা নতুন ভিউয়ার্স আছো এবং যারা পুরনো ভিউয়ার্স আছো সকলের জন্য এই চ্যানেলটি। এই চ্যানেলে প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ এডুকেশন এবং এন্টারটেনমেন্ট বেস একটিমাত্র চ্যানেল স্মার্ট ক্লাসরুম। তাই অবশ্যই এই চ্যানেলের প্রতি তোমরা ফোকাস করো, অবশ্যই সেটা উপকারে আসবে বলে আমি মনে করি। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে নিয়ে এসেছি আরেকটি নতুন গুরুত্বপূর্ণ এপিসোড। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওতে এই কারণে, আজকে আমি নিয়ে এসেছি সপ্তম শ্রেণী ভারতের ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলি উপকারে আসবে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য, যেরকম পিএসসি, এসএসসি বা ডাব্লিউবিসিএস বা মিসলেনিয়াসের মতন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। তবে বন্ধুরা দেখে নিন আজকের চ্যাপ্টারে কী কী প্রশ্নপত্র থাকছে। আজকে চ্যাপ্টার প্রথমে কী কী থাকছে সেটা আমরা দেখে নিই। সপ্তম শ্রেণী এবং দশম শ্রেণী বইতে অন্তর্ভুক্ত রয়েছে যে সমস্ত টপিক, তার মধ্যে রয়েছে দিল্লি সুলতানি সাম্রাজ্য, তুর্ক এবং আফগান শাসন ব্যবস্থা, এছাড়া মোগল সাম্রাজ্য, এছাড়া রয়েছে নগর বণিক ও বাণিজ্য, এছাড়া সুলতানি ও মোগল যুগ। এই কয়েকটি এপিসোড থেকে আজকের ভিডিওতে আমি প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটি। আমি সপ্তম এবং নবম ও দশম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ হয়েছে সেরকম একটা ভিডিও দিয়েছি ভারতের ভূগোল থেকে। যারা সেই ভিডিওটি দেখতে পারেনি তারা অবশ্যই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। আর আজকের ভিডিওটি অত্যন্ত উপকারে আসবে স্কুল এক্সাম পরীক্ষার জন্য বা স্কুল বোর্ড পরীক্ষার জন্য, এছাড়া অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য তো উপকারে আসবেই। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। তবে চলো কথা না বাড়িয়ে শুরু করি আজকে ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে প্রথমে জেনে নিই দিল্লির মোগল সাম্রাজ্যের শাসনকাল এবং শাসন ব্যবস্থা কীরকম ছিল। মোগল শাসকদের শাসনকাল জানা গেছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, তার প্রতিষ্ঠাতে ছিল 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ। এরপরে আসে হুমায়ুন 1530 থেকে 40 এবং 1555 থেকে 1556 খ্রিস্টাব্দ। এর পরবর্তীতে আসে আকবর 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ। এরপর জাহাঙ্গীর আসে 1605 থেকে 1627। এরপর শাহজাহান 1627 থেকে 1658 খ্রিস্টাব্দ এবং ঔরঙ্গজেব রাজত্বকাল চলে 1658 থেকে 1707 খ্রিস্টাব্দ। এর পরবর্তী ঔরঙ্গজেবের পরবর্তী যে মোগল সম্রাট ছিল তারা রাজত্ব চালান 1707 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো বলা যেতে পারে মোগল সাম্রাজ্যের এই শাসন ব্যবস্থা দীর্ঘায়িত হয়েছিল বেশ কিছু বড় বড় সম্রাটদের রাজত্বের কারণে। তো মোগল শাসনের অন্যতম প্রধান অঙ্গ যেটি ছিল সেই সময় মনসবদারি প্রথা, জাগিরদার, জাপ্তি ব্যবস্থা এবং দিন-ই হিলাহির মতন কিছু ব্যবস্থা। মোগল প্রশাসনিক কাঠামোয় মোগল অভিজাতদের একটি নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট একটা ভূমিকা ছিল। যাই হোক, এই পর্বে আমি যে প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করব তার প্রথম প্রশ্ন কী রয়েছে সেটা আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন রয়েছে, দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রকৃত শাসক কে ছিলেন? সুলতানি সাম্রাজ্যের প্রকৃত শাসক ছিলেন আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি ছিল খলজি বংশের দ্বিতীয় এবং সবচেয়ে শক্তিশালী শাসক, যার রাজত্বকাল ছিল 1296 থেকে 1316 বঙ্গাব্দ অবধি। এরপর 2 নম্বর কোশ্চেন, আমুক্ত মাল্যদা এই যে উল্লেখযোগ্য গ্রন্থটি কে লিখেছিল? লিখেছিল মহারাজা কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় লিখেছিলেন, যিনি বিজয়নগরের সম্রাট ছিলেন এবং জানা গেছে কন্নড় সাহিত্যের জন্য তিনি স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হয়। 3 নম্বর কোশ্চেন, খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? জানা গেছে 1527 খ্রিস্টাব্দে বাবর ও মেওয়ারের রাজপুত রাজা রানা সাংঘার বা সংগ্রাম সিংয়ের সঙ্গে যুদ্ধ হয়েছিল। তবে এক্ষেত্রে বাবর রানা সাংঘারকে পরাজিত করেছিলেন। 4 নম্বর কোশ্চেন, আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রী কে ছিলেন? আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রী ছিল টোডরমল। এই টোডরমল যিনি জাপত ও দহশালা নামে একটি কর ব্যবস্থা চালু করেছিল। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 5 নম্বর, মুন্তাখাব উত-তোয়ারিক এই উল্লেখযোগ্য গ্রন্থটি কে লিখেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। মুন্তাখাব উত-তোয়ারিক গ্রন্থটি লিখেছিল আব্দুল কাদির বদায়ুনি। 1595 খ্রিস্টাব্দে তিনি রচনা করেছেন। তার 3টি খণ্ডে সম্পূর্ণ মুসলমানদের ইতিহাস রয়েছে এই গ্রন্থটিতে। এরপর 6 নম্বর কোশ্চেন,
ষোড়শ শতকের দ্বিতীয় ভাগে দাক্ষিণাত্যের রাজ্যগুলি কী কী ছিল? ষোড়শ শতকের দ্বিতীয় ভাগে দাক্ষিণাত্যের যে সমস্ত রাজ্য ছিল, উল্লেখযোগ্য রাজ্য ছিল বিজাপুর, গোলকোন্ডা, আহমেদনগর, বেরার এবং বিদার, এই সমস্ত রাজ্য ছিল। 7 নম্বর প্রশ্ন, আকবর কবে রাজপুতদের চিতোর জয় করেছিলেন? আকবর তার চিতোর জয় করেছিলেন 1568 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন একটি উল্লেখযোগ্য প্রশ্ন, পেশকাশি বা মালওয়াজির কাদের বলা হতো? পেশকাশি বা মালওয়াজির কাদের বলা হতো? মুঘল আমলে যারা সামন্ত জমিদার ছিল, সেই সামন্ত জমিদারদের পেশকাশি বা মালওয়াজির বলা হতো। 9 নম্বর কোশ্চেন, মুঘল আমলে দুর্গ ও শহরের মধ্যে অবস্থিত যে জলবাহী নালা ছিল, সেই জলবাহী নালাগুলিকে সেই সময় কি বলা হতো? মুঘল আমলে যে দুর্গ বা শহরের মধ্যবর্তী যে ছোট ছোট নালাগুলি ছিল, সেই নালাগুলিকে বলা হতো সেই সময় নেহর-ই-বিহিসত বলা হতো। এর পরবর্তী কোশ্চেন 10 নম্বর, দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল কবে? সঠিক উত্তর হবে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয়েছিল 1206 খ্রিস্টাব্দে। 11 নম্বর কোশ্চেন, তিব্বতে মহাজন বৌদ্ধ ধর্ম কে চালু করেছিলেন? সঠিক উত্তর হবে মহাজন বৌদ্ধ ধর্ম চালু করেছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যিনি পাল আমলে একজন বৌদ্ধ ভিক্ষুক বা বৌদ্ধ ধর্ম প্রচারক ছিলেন, বাঙালি পণ্ডিত তাকে বলা যায়। এরপর 12 নম্বর কোশ্চেন, বাহুমনি রাজ্য কে কবে প্রতিষ্ঠা করেছিলেন? 1347 খ্রিস্টাব্দে হাসান গঙ্গু, যিনি বাহুমনি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। জানা গেছে এই হাসান গঙ্গু গুলবর্গায় তার রাজধানী স্থাপন করেছিলেন। এরপর আছে 13 নম্বর কোশ্চেন, দিল্লি সুলতানি আমলে কৃষি জমির ওপর যে করটা আরোপ করা হতো, সেই কৃষি জমির ওপর কর আরোপ করা হতো তাকে কি বলা হতো? তাকে বলা হতো খরাচ। 14 নম্বর কোশ্চেন, তুর্কো আফগান আমলে যুদ্ধের সময় লুট করা ধনসম্পদকে কি বলা হতো? তুর্কো আফগান যুগে যে যুদ্ধের সময় যে ধনসম্পদগুলি লুট করা হতো বা চুরি করা হতো, সেই সময় তাকে বলা হতো খামাস। এরপর পরবর্তী প্রশ্ন রয়েছে 15 নম্বর কোশ্চেন রয়েছে, শিবাজির রাজ্যাভিষেক কবে হয়? 1674 খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক সম্পূর্ণ হয়। এর পরবর্তী প্রশ্ন 16 নম্বর, ভারতবর্ষে কোথায় প্রথম জিজিয়া কর চালু হয়েছিল? প্রথম জিজিয়া কর চালু হয়েছিল সিন্ধু অঞ্চল অর্থাৎ সিন্ধু প্রদেশে। আর এই জিজিয়া করটি প্রথম চালু করেছিলেন মোহাম্মদ বিন কাসিম প্রথম ভারতবর্ষে জিজিয়া কর চালু করেছিলেন। এছাড়া কোন সুলতানের আমলে ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর চাপানো হয়? সঠিক উত্তর হবে ফিরোজ শাহ তুঘলকের আমলে ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর চাপানো হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, কোন সুলতান প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের প্রসার ঘটিয়েছিলেন? সঠিক উত্তর কোনটি হবে? দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রসার ঘটেছিলেন সুলতান আলাউদ্দিন খলজি। আর আলাউদ্দিন খলজি যে দাক্ষিণাত্য অভিযান করেছিলেন, সেখানে নেতৃত্ব দিয়েছিলেন মালিক কাফুর। এর পরবর্তী প্রশ্ন আমরা পাই, আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে কটি বড় বড় বাজার তৈরি হয়েছিল? সর্বমোট 4টি বড় বড় বাজার তৈরি হয়েছিল। 20 নম্বর কোশ্চেন রয়েছে, বাংলায় স্বাধীন সুলতানি শাসন কবে শেষ হয়? সঠিক উত্তর হবে 1538 খ্রিস্টাব্দে বাংলায় স্বাধীন সুলতানি শাসন সমাপ্ত হয়। এর পরবর্তী কোশ্চেন 21 নম্বর, বাংলায় স্বাধীন সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে ফখরুদ্দিন মোবারক শাহ স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 22 নম্বর, এবং এই প্রশ্নটি একটি হোম টাস্ক দেওয়া হলো বাড়ির কাজের জন্য, তোমরা এটি সম্পূর্ণ করবে। 22 নম্বর প্রশ্ন রয়েছে, চর্যাপদের পুঁথি কে কবে প্রকাশ করেছিলেন এবং সেই সব পদকর্তার নাম কি? এই উত্তরটি তোমরা খুঁজে বের করে উত্তর লিখবে। আজকে ইতিহাসের এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।